হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে সংখ্যা রেখা এবং ব্যবধি। টপিকটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, তো আমি আশা করবো সবাই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবা। তাহলে এই টপিকের উপরে তোমার আজ থেকে পর থেকে আর কোনো সমস্যা হবে না। তো আমরা কয়েকটা এক্সাম্পল দেখার ট্রাই করবো, এরপরে ক্লাসের শেষে তোমাদের একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, অবশ্যই তোমরা হোমওয়ার্কটা করে কমেন্ট বক্সে জানাই দিবা। তো আমরা একটু দেখি সংখ্যা রেখা ব্যাপারটা কেমন ভাইয়া। সংখ্যা রেখাটা হচ্ছে কিছুটা এরকম দেখতে। এই এরকম একটা লাইন থাকে, এই লাইনের মধ্যে আহ, কিছু মার্ক করা থাকে নাম্বারগুলোকে। এখানে জিরো থাকে মাঝখানের দিকে, এদিকে প্লাস ইন 1 2 3 এভাবে চলতে থাকে, এদিকে -1 -2 -3 এভাবে চলতে থাকবে। তো ধরো তোমাকে বলা হয়েছে এখানে এক্স এর ভ্যালু ইনপুট করতে হবে। এক্স এর ভ্যালুগুলো হচ্ছে -2 থেকে বড় এবং 2 থেকে ছোট, +2 থেকে ছোট। তার মানে এখানে আমার আইডেন্টিফাই করতে হবে ভাইয়া -2। এই যে এখানে আমি আইডেন্টিফাই করলাম, আর শুধু 2। এই তো যেহেতু বলছে -2 থেকে বড় এবং 2 থেকে ছোট, তার মানে এখানকার ভ্যালুগুলো হচ্ছে -2 থেকে 2 এর মধ্যবর্তী মানগুলা। -2 থেকে 2 এর মধ্যবর্তী মানগুলা। এখানে কিন্তু -2 আর 2 এর গোল ভরাটটা আমি ফিল আপ করে দেই না, শুধু গোল করে রাখছি। একটু ভালো করে খেয়াল করবা, আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখবো, সেক্ষেত্রে তোমাদের ব্যাপারটা আরেকটু ক্লিয়ার হয়ে যাবে। সেটাকে যদি আমি ব্যবধি দিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে আমার ব্যবধিটা কেমন আসবে ভাইয়া? ব্যবধিটা আসবে হচ্ছে এরকম। যেহেতু -2 আর 2, তো -2, 2 লিখলাম। এরপরে দেখো -2টা কিন্তু ইনক্লুডেড না, অর্থাৎ এখানে কিন্তু ইকুয়াল নাই। তার মানে ইনক্লুডেড না। ইনক্লুডেড না থাকলে ভাইয়া মনে রাখবা ফার্স্ট ব্র্যাকেট হবে। 2 এর ক্ষেত্রেও সেম কথাটা প্রযোজ্য, so এখানে একটা ফার্স্ট ব্র্যাকেট হবে। তো তাহলে বুঝতে পারছো আশা করি আমার ইনক্লুডেড না হলে ব্যাপারগুলো কেমন হয়, আর ইনক্লুডেড হলে কেমন হবে এটা আমরা এখন দেখবো। So মনে করো পরের এক্সাম্পলটা কিছুটা এরকম। এখানে বলা আছে এই সংখ্যা রেখা, এখানে বলছে -1 লেস দেন ইকুয়াল এক্স লেস দেন ইকুয়াল 1। ঠিক আছে, তাহলে আমার এখানে যদি আমার 0 হয়, এখানটাতে -1, আমার বাকিগুলো দেওয়ার দরকার নাই যেহেতু, সরি, এখানে -1 না, এখানে হচ্ছে +1, এদিকে হচ্ছে -1। তো আমার যেহেতু ম্যাথের মধ্যে -1 আর 1 নিয়ে কাজ করতে হবে, বাকিগুলো আমি দিচ্ছি না, তো তোমরা চাইলে দিয়ে নিতে পারো। তো -1 আমি গোল দিলাম, +1এও আমি গোল দাগ দিলাম। এরপর দেখো এখানে বলা আছে ইনক্লুডেড, এটা তাই না, -1 সহ, -1 থেকে বড় এবং 1 সহ 1 থেকে ছোট। তার মানে আমার এখানে যেটা করতে হবে, মাঝখানের ভ্যালুগুলো তো হবেই, এছাড়াও এই যে গোল দিছিলাম এটাকে আমার ভরাট করে দিতে হবে। কারণ -1 আর 1 কি এখানে ইনক্লুডেড। তো এটাকে যদি আমি ব্যবধি দিয়ে লিখতে চাই, সেক্ষেত্রে -1, 1 তো লিখতে হবেই। এরপর ফার্স্ট ব্র্যাকেট হবে নাকি অন্য কোনো ব্র্যাকেট হবে, একটু মনে রাখবো ভাইয়া। যখন ইনক্লুডেড হয়ে যায়, যখন ভ্যালুগুলো ইনক্লুডেড হয়ে যাবে, তখন আর ফার্স্ট ব্র্যাকেট হবে না, তখন হয়ে যাবে ভাইয়া থার্ড ব্র্যাকেট। যেহেতু দুইটা ইনক্লুডেড, তাই দুইটাতেই আমার থার্ড ব্র্যাকেট হয়েছে। তো এখন এই দুইটা ব্যবধির দুইটা স্পেশাল নাম আছে। নামগুলা কি ভাইয়া? নাম হচ্ছে, প্রথম ব্যবধিটাকে বলা হয় মুক্ত ব্যবধি। মুক্ত ব্যবধি, মনে রাখবা ভাইয়া, এটাকে বলা হয় মুক্ত ব্যবধি। আর পরবর্তী এই ব্যবধিটাকে বলা হয় ভাইয়া বদ্ধ ব্যবধি। বদ্ধ ব্যবধি, ঠিক আছে। আচ্ছা, মনে করো এরকম একটা সংখ্যা রেখা দেয়া, এখানটাতে আমার এখানে 0, এখানে 1, এখানে 2, এদিকে -1, এদিকে -2। সো আমার এখানে মনে করো এই জায়গায় গোল দাগ দেয়া, এই জায়গায় গোল দাগ দেয়া, এবং শুধু এইটুকুই ফিল আপ করা, আর কিচ্ছু করা নাই। শুধু এতটুকুই ফিল আপ করা আছে, আর কিচ্ছুই করা নাই। তো এই ক্ষেত্রে কি হবে ভাইয়া? এই ক্ষেত্রে হবে হচ্ছে আমি -2 লিখবো, 2ও লিখবো, বাট এখানটাতে শুধু সেকেন্ড ব্র্যাকেট হবে। যেহেতু শুধু -2 আর 2 এই সংখ্যা রেখার মধ্যে ইনক্লুডেড, অর্থাৎ আমি এই ভ্যালু দুইটা নিতে পারবো, এই জন্য শুধু -2, 2 সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে হবে। সো আই গেস তোমরা ব্যাপারটা বুঝতে পারছো। সো আমার মনে করো পরের এক্সাম্পলটাতে এরকম একটা সংখ্যা রেখা দেয়া, এবং সংখ্যা রেখা দিয়ে বলা আছে এক্স এর ভ্যালুগুলা 2 থেকে ছোট। এক্স এর ভ্যালুগুলা 2 থেকে ছোট। সো আমার মনে করো আমার এখানে সংখ্যা রেখা 0, 1, 2, এদিকে আমি দু একটা নাম্বার দিতে পারি, -1টাই দিলাম শুধু আপাতত। তো যেহেতু 2 থেকে ছোট, তার মানে এদিকে আরো নাম্বার আছে অবশ্যই। তো আমি 2টাকে মার্ক করে ফেলি আগে, এই যে 2কে মার্ক করে ফেললাম। এখন দেখো তো ভাইয়া 2 কি ইনক্লুডেড? বলো, 2 কি ইনক্লুডেড? দেখো তো এখানে শুধুমাত্র কিন্তু লেস দেন সাইন আছে। তার মানে 2 থেকে ছোট ভ্যালুগুলা, 2 থেকে ছোট ভ্যালুগুলা কিন্তু শুধুমাত্র কি হবে, এখানে ব্যবধিতে আমার বসবে।
তাহলে আমি যদি এটাকে ব্যবধি আকারে লিখতে চাই তাহলে কি হবে ভাই বলো তো? ব্যবধি আকারে লিখলে 2 হচ্ছে আমার সর্বোচ্চ ভ্যালু, 2 থেকে ছোট হইতে হবে। তার মানে 2 কমা কত পর্যন্ত ছোট হবে এখানে কিন্তু স্পেসিফিক করা নাই, তার মানে মাইনাস ইনফিনিটি পর্যন্ত যাবে। তো যেহেতু 2 ইনক্লুডেড না তাই ফার্স্ট ব্র্যাকেট, আর ইনফিনিটির ক্ষেত্রে আমার ইনফিনিটি পজিটিভ হোক নেগেটিভ হোক দুই ক্ষেত্রেই ফার্স্ট ব্র্যাকেট হয়। সেটার ব্যবধিটা হবে হচ্ছে আমার এরকম, ঠিক আছে? এটার ব্যবধিটা হবে এরকম। আচ্ছা, so আমরা আরো কয়েকটা এক্সাম্পল দেখব। পরবর্তী এক্সাম্পলটাতে মনে করি কোনো সংখ্যা রেখা দেয়া আছে, সংখ্যা রেখা দিয়ে বলছে এক্স এর মানগুলা -3 থেকে 4 অথবা সমান, দুইটাইতে আছে, লেস গ্রেটার দেন ইকুয়াল। তো -3 তাই তো, তার মানে -3 কোথায়? এখানে কোথাও একটা হবে। আমি ধরে নিই -3, -2, -1, এরপর এখানে 0, এদিকে 1, এদিকে 2, এভাবে চলতে থাকবে, ঠিক আছে? চলতে আছে। আচ্ছা, তো -3 যেহেতু, তো আমি -3 কে আচ্ছা আইডেন্টিফাই করে ফেলছি। এবার -3 ইনক্লুডেড, তার মানে -3 কে আমার অবশ্যই ভরাট করতে হবে। আর -3 থেকে বড়, তার মানে -3 থেকে ডান দিকের সব ভ্যালুগুলাই কি হবে এখানে ইনক্লুডেড হবে। সো আমি পেন্সিল দিয়ে আস্তে করে এই জায়গাটাকে একটু মোটা করে দিব, ঠিক আছে? তাহলেই হবে, বেশি কিছু করতে হয় না আসলে। তো এটাকে আমার যদি ব্যবহারিক আকারে লিখতে চাই সেক্ষেত্রে কি হবে? -3 হচ্ছে ভাই আমার সর্বনিম্ন ভ্যালু, কমা ইনফিনিটি পর্যন্ত। সো -3 যেহেতু ইনক্লুডেড তাই এখানে একটা থার্ড ব্র্যাকেট হবে, আর ইনফিনিটিটা তো অবশ্যই কি হয়, ফার্স্ট ব্র্যাকেট হয়। সো এই ছিল হচ্ছে আমার মোটামুটি ব্যবধি রিলেটেড কিছু এক্সাম্পল। আশা করি তোমরা বুঝতে পারছো। সো তোমরা যদি বুঝে থাকো, তোমাদের জন্য একটা এক্সাম্পল এইচডাব্লিউ হিসাবে রাখা হয়েছে। অবশ্যই তোমরা এই উত্তরটা কমেন্ট বক্সে জানাই দিবা। x<3 এটার জন্য কোন ব্যবধিটা প্রযোজ্য হবে, এটা তোমাদের এইচডাব্লিউ, এটা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা তোমরা কমেন্ট বক্সে জানাই দিবা, ঠিক আছে? আল্লাহ হাফেজ সবাইকে।